আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা আমনা ইল্লা লিল মুমিনিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সামি'তুমুন নিদাআ ফাকুলু মিথলা মা ইয়াকুলুল মুআজ্জিন। মুত্তাফাকুন আলাইহি। বুখারীর হাদিস নম্বর 611, মুসলিমের হাদিস নাম্বার 383। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা, আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন, আপনাদেরকে দিনাজপুর জেলা জমিয়ত আহলুল হাদিসের কিসমত দাওয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে আশা করছি যে আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। ধারাবাহিক আলোচনায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আজান শীর্ষক একটি মাসালা তুলে ধরার চেষ্টা করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা অনেক সময় শুনি আজান, মুয়াজ্জিন, আজানের সম্পর্ক মুয়াজ্জিনের সাথে, মুয়াজ্জিনের সম্পর্ক আজানের সাথে। আজান দেওয়ার জন্য যে লোকটি পরিশ্রম করেন তাকে মুয়াজ্জিন বলা হয়। মুয়াজ্জিন সাধারণত সুললিত কণ্ঠের এবং বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হওয়া উচিত। তো মুয়াজ্জিন যখন আজান দেবে, মুয়াজ্জিনের আজান তখন অনেক দূর থেকে আমরা শ্রবণ করি। এখন আমরা যারা শ্রবণ করি তাদের কি করণীয় আছে? এখন মুয়াজ্জিনের আজান শুনে তার জবাব দেওয়া এটা আমাদের জন্য বাঞ্ছনীয়। তবে এই জবাব দেওয়ার হুকুমটা কি? এটা কি সুন্নাত, এটি কি মুস্তাহাব, নাকি এটা ওয়াজিব? বিষয়টি মতান্তরিত রয়েছে, তবে এটি মুস্তাহাব বা সুন্নাত হিসাবে বিবেচিত হয়। এখন আমরা কি প্রক্রিয়ায় আমরা এই মুয়াজ্জিনের জবাব দেব, এ বিষয়ে দুটি বিষয় এসেছে। একটি হলো এই যে মুয়াজ্জিন যা বলবে, শ্রোতারা মুয়াজ্জিনের আজান যারা শ্রবণ করবে জবাব দেওয়ার ক্ষেত্রে হুবহু মুয়াজ্জিন যেটা বলে সেটাই বলতে হবে। এটি একটি। আরেকটি হলো যে মুয়াজ্জিন যখন আজান দিতে শুরু করবে তখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত আপনি মুয়াজ্জিনের জবাব সেভাবেই দেবেন। কিন্তু যখন তিনি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবেন তখন একটু ভিন্ন ধরনের মতামত এসেছে। তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জবাবে বলতে হবে। আসুন আমরা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামি'তুমুন নিদাআ, যখন তোমরা আজান শ্রবণ করবে, ফাকুলু, তখন তোমরা বলো, মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে হুবাহুব তোমরা তাই বলবে। এই হাদিসটি সুস্পষ্টভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে মুয়াজ্জিন যা বলবে শ্রোতারাও তাই বলবে। আর অপর একটি হাদিস এসেছে, যে হাদিসটিকে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ফজিলত সম্পর্কে বলছেন। আজানের জবাব দেওয়ার ফজিলত সম্পর্কে তিনি বলেছেন যে মুয়াজ্জিনের প্রত্যেকটির জবাব হুবাহুব তাই দিতে হবে, তবে সেওয়াল হাই আলা তাইন, এই হাইয়া আলা তাইন এই দুইটি যখন মুয়াজ্জিন বলবে তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটিও ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির 385 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। এখন যদি কেউ এরকমভাবে মুয়াজ্জিনের আজানের জবাব দেয় তাহলে বলা হচ্ছে যে মান ক্বালা মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এটা অন্তরের বিশুদ্ধতা নিয়ে এই মুয়াজ্জিনের আজানগুলোর শব্দগুলোর জবাব দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটি হলো তার ফজিলত, এটি হলো মুয়াজ্জিন সাহেবের
আজানের জবাব দেওয়ার ফজিলত। আশা করি আপনারা যা শুনলেন এর থেকে উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।